ভগবান কি শুধু আমাদের পরীক্ষা নেন, নাকি আমাদের ডাকে সাড়াও দেন? যে ভক্ত সত্যিকারের হৃদয় দিয়ে প্রভুকে ডাকে, ভগবান কখনো সেই ডাকে সাড়া না দিয়ে থাকেন না। আজ আমি তোমাদের এরকমই একটি গল্প বলবো। একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক কৃষ্ণ ভক্ত, নাম রঘুনন্দন। প্রতিদিন ভোরে তিনি কৃষ্ণের মূর্তির সামনে প্রদীপ জ্বালাতেন, নাম জপ করতেন আর ভালোবাসায় বলতেন, প্রভু আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। তার সংসার ছিল ছোট, কিন্তু হৃদয় ছিল কৃষ্ণে ভরা। হঠাৎ একদিন সেই গ্রামে নেমে এলো ভয়ঙ্কর দুর্ভিক্ষ। ফসল নষ্ট, জলের অভাব, ঘরে খাবার নেই। তবু রঘুনন্দনের বিশ্বাস অটুট। প্রভু তো সর্বশক্তিমান, নিশ্চয়ই তিনি রক্ষা করবেন। দিন গড়াতে লাগলো, সপ্তাহ পেরোলো, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না। রঘুনন্দনের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, তুমি তো প্রতিদিন প্রার্থনা করো, তবু ভগবান কিছুই করছেন না। রঘুনন্দন শান্তভাবে উত্তর দিলেন, ভগবান কখনো নীরব থাকেন না, কখনো কখনো তিনি নীরবতায় উত্তর দেন। এক রাত্রে ক্ষুধার্ত অবস্থায় রঘুনন্দন কৃষ্ণের সামনে বসে কাঁদছিলেন। চোখ ভেজা জলে বললেন, প্রভু আমি কিছুই চাই না, শুধু তুমি থেকো আমার মনে। তারপর স্ত্রীকে নিয়ে সামান্য জল আর বাতাসা খেয়ে রাত্রে শুয়ে পড়লেন। সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন, কৃষ্ণ তার সামনে বসে হাসছেন, আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ঠিক তখনই দরজায় শব্দ হলো, ঠক ঠক ঠক। রঘুনন্দন ঘুম ভেঙে দরজা খুলতেই দেখলেন এক মাঝবয়সী ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ক্লান্ত ধুলো মাখা, কাঁধে বড় ঝোলা, হাতে একটা বড় সুটকেস। তিনি বললেন, রাতের ট্রেন মিস করেছি, অনেক পথ হেঁটে এসেছি, আজ রাতটুকু একটু আশ্রয় দিন, সকালেই চলে যাব। রঘুনন্দন দ্বিধায় পড়লেন, আমরাই তো ঠিক মতন খেতে পাই না, অতিথিকে কিভাবে সেবা করব, কিভাবে রাখব? ভদ্রলোক হেসে বললেন, আমার কিছু লাগবে না, শুধু একটু বিশ্রাম চাই। ভক্ত হৃদয়ের মানুষ রঘুনন্দন অতিথিকে ফিরিয়ে দিতে পারলেন না। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তাকে একটু জল বাতাসা দিলেন, তারপর ঘুমানোর জায়গা করে দিলেন এবং বিশ্রাম নিতে বললেন। পরদিন সকালে ঘটল এক অলৌকিক ঘটনা। ভোরে উঠে রঘুনন্দন জেগে দেখলেন ভদ্রলোক নেই, কিন্তু তার ঝোলা আর সুটকেস পড়ে আছে। সেটি খুলে দেখলেন সেখানে রয়েছে অনেক টাকা, সোনা গয়না, আরো নানান খাবার ভর্তি। রঘুনন্দন স্তম্ভিত। তখনই গ্রামের সবাইকে ডেকে পুরো ঘটনাটা জানালেন। সবাই অবাক। গ্রামের সবাই রঘুনন্দনকে এক সৎ ব্যক্তি ও কৃষ্ণভক্ত হিসেবে জানে, আর তার সততা দেখে সবাই বিশ্বাস করলেন আর মুগ্ধ হলেন। গ্রাম প্রধান তাকে বললেন, তুমি যা চাও আমরা তাই করব, তোমার ইচ্ছে কি রঘুনন্দন? রঘুনন্দন তখন বিনম্রভাবে বললেন, আমার একটাই ইচ্ছে, এই কৃষ্ণ মন্দিরে ভোগ দেব, গ্রামের সবাইকে খাওয়াবো আর শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করব। কারণ যতদিন আমরা কৃষ্ণকে স্মরণ করেছি তিনি আমাদের ত্যাগ করেননি। সেই দিন থেকেই গ্রামে শুরু হলো নাম সংকীর্তন, ভোগ, আনন্দ উৎসব। দুর্ভিক্ষের ছায়া ধীরে ধীরে কেটে গেল। সকলের মুখে একটাই কথা, ভগবান আছেন কষ্টেও সুখেও, শুধু তাকে অনুভব করতে জানতে হয়। রঘুনন্দন চুপ করে বসে ভাবলেন, ওই অতিথি কি সত্যিই মানুষ ছিলেন, নাকি স্বয়ং কৃষ্ণ আমার বিশ্বাসের পরীক্ষা নিতে এসেছিলেন?
সেই দিন তিনি বুঝলেন ভগবান কখনো ভক্তকে কষ্ট দেন না, তিনি শুধু পরীক্ষা নেন আমাদের বিশ্বাস কতটা সত্য তা দেখার জন্য। যেমন সোনা আগুনে পরিশুদ্ধ হয়, তেমনি ভক্তিও পরীক্ষায় উজ্জ্বল হয়। ভগবানের নীরবতা মানে অনুপস্থিতি নয়, বরং সেটাই তার গভীর উপস্থিতি আমাদের বুঝিয়ে দেয়। ভক্তির পথে পরীক্ষা আসবেই, কিন্তু সেই পরীক্ষাই প্রমাণ করে আমরা সত্যিকারের ভক্ত কিনা। ভগবান কখনো দূরে যান না, তিনি শুধু দেখতে চান আমরা তাকে কতটা ভালোবাসি, সুখে নয় দুঃখেও। বিষয়টি ভালো লাগলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ আর লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।